रोती थी मैं हंसता था। টক্সিক কি সত্যিই ডিজাস্টার, নাকি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ট্রল করা হচ্ছে ব্যাপারটা আসলে ততটাও খারাপ না? ওয়েল, রিলিজ হওয়ার পর থেকে ইয়াশের টক্সিক নিয়ে ইন্টারনেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল বলছে এইটা ভিজুয়ালি স্টানিং, ডার্ক, বোল্ড আর কমপ্লিটলি ডিফারেন্ট, আর অন্য দল বলছে 3 ঘন্টা 15 মিনিটের রান টাইম, কনফিউজিং স্ক্রিন প্লে আর স্লো প্যাচিং এর কারণে মুভি অনেক জায়গায় ক্লান্ত করে ফেলেছে। তবে একটা জিনিস ক্রিটিক্স থেকে অডিয়েন্স প্রায় সবাই মানছে, সেটা হলো ইয়াশ ডুয়েল রোলে ইয়াশের স্ক্রিন প্রেজেন্স আর পারফরমেন্সই মুভিটাকে শেষ পর্যন্ত ধরে রেখেছে। বিশেষ করে ইমোশনাল আর ইন্টেন্স সিনগুলোতে সে পুরো শো স্টিল করে নিয়েছে। আর ভিজুয়ালের কথা বললে অনেস্টলি টক্সিক দেখতে অনেক সময় মুভি কম, মুভিং আর্টওয়ার্ক বেশি লাগে। 1920s এর ব্যাকড্রপ, গোয়া সেটিং, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সবকিছু প্রিমিয়াম লেভেলের। কিন্তু প্রবলেম শুরু হয় স্টোরি টেলিং এ। অনেক ক্রিটিক্সের অভিযোগ গীতু মোহনদাসের আর্টিস্টিক ভিশন আর ইয়াশের ম্যাস হিরো ইমেজ দুটোকে একসাথে ব্যালেন্স করতে গিয়ে স্ক্রিন প্লে মাঝে মধ্যে ডিরেকশন হারিয়ে ফেলেছে। এদিকে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশিদের প্রেজেন্স ভালো লাগলেও অনেকের মতে তাদের ক্যারেক্টার আরো ভালোভাবে এক্সপ্লোর করা যেত। তাহলে এখন প্রশ্ন হলো, মুভিটা কি আসলে টাকা উসুল? আসল পুরুষের জন্য বানানা ফ্লেভারে প্যান্থার ডটেড কন্ডোম। প্যান্থার, আসল পুরুষ। ওয়েল, যদি আপনি কেজিএফ টাইপ ম্যাস এলিভেশন, স্টাইল, ভিজুয়াল আর ইয়াশের স্ক্রিন ম্যাজিক দেখতে চান তাহলে টক্সিক আপনাকে এন্টারটেইন করবেই। কিন্তু যদি পারফেক্টলি রিটেন, টাইট স্ক্রিন প্লে আর গ্যাংস্টার ড্রামা এক্সপেক্ট করেন তাহলে কিছু জায়গায় হতাশ হতে পারেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এত মিক্সড রিভিউ আর ট্রোলিং এর মধ্যেও মুভি ফার্স্ট ডেতেই ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 140 কোটি গ্রস কালেকশন করেছে। মানে ভার্ডিক্ট একটাই, টক্সিক হয়তো পারফেক্ট মুভি না, কিন্তু ইন্টারনেটে যেভাবে ডিজাস্টার বলা হচ্ছে ব্যাপারটা এত সিম্পল না।